নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আবার একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। কয়েক বছর মানে ধরে নিন 2024-এর মিডিলে লঞ্চ হয়েছিল রিয়েলমি P1, তারপর লঞ্চ হলো রিয়েলমি P2। মানে রিয়েলমি P2 তো লঞ্চ হয়নি, জাস্ট P2 Pro লঞ্চ হয়েছে। কিন্তু এবার বলা হচ্ছে যে রিয়েলমি P3 এর আন্ডারে টোটাল 4খানা ফোন আসবে। একটা রিয়েলমি P3, দ্বিতীয়টা রিয়েলমি P3 Pro, তৃতীয়টা রিয়েলমি P3 আলট্রা, চতুর্থটা মোস্ট প্রবাবলি রিয়েলমি P3 আলটিমেট আলট্রা, মানে এরকম কিছু একটা হতে চলেছে। কিন্তু যাই হোক না কেন, এই চারটে যে ডিভাইস খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তার মধ্যে যে রিয়েলমি P3 বলে যে স্মার্টফোনটা, এতে আমরা কি কি ডিজাইন দেখতে পাবো, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে ডিসকাশন করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো ফার্স্টে আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো দেখুন, অ্যাকর্ডিং টু লিক্স, এই যে রিয়েলমি P3 বলে স্মার্টফোনটা, এর পেছন দিকে যে ডিজাইনটা প্রায় রিয়েলমি 14 Pro এর মধ্যেই দেখতে হবে। মানে ধরে নিন ডিজাইনের দিক থেকে খুব একটা চেঞ্জেস থাকবে না, জাস্ট ডিফারেন্ট কালারে লঞ্চ হবে। এর থিকনেস হবে 7.8 মিলিমিটার আর ওয়েট 182 গ্রাম। এর পেছন দিকে আপনি পাবেন টোটালি প্লাস্টিকের ব্যাক কভার, সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম, আর ফোনটা আপনি টোটাল 3টে কালারে দেখতে পাবেন, পিঙ্ক, গ্রে আর সিলভার। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট ওলেড ডিসপ্লে। এবার এই যে ডিসপ্লেটা, সেটা ফ্ল্যাট হবে নাকি কার্ভড হবে কোনো প্রপার ইনফরমেশন নেই। তার সঙ্গে আছে 240 হার্জের টাচ সামিং রেট, 2000 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামিং রেট, 2160 হার্জের পিটানো ডিমিং রেট, 2000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+ সার্টিফিকেশন, আর তার সঙ্গে কোন ব্র্যান্ডের তরফ থেকে গ্লাস প্রোটেকশন আছে কোনো প্রপার ইনফরমেশন নেই। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 7300 সিরিজের একটা প্রসেসর, আর তার সঙ্গে রিয়েলমি তরফ থেকে আছে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম আপনি দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা, তার সঙ্গে আপনি OIS EIS দুটোরই অপশন দেখতে পাবেন। এই যে স্মার্টফোনটা বিভিন্ন ধরনের র্যাম বা স্টোরেজ ভেরিয়েন্টে তো আসার কথা, কিন্তু স্টার্ট অবশ্যইভাবে হবে 128 জিবি থেকে। এই র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 3.1, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আছে 6000 mAh ব্যাটারি, সঙ্গে 45 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে, এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়াল স্পিকার, যেটার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে মোস্ট প্রবাবলি এতে আপনি পাবেন 2 অথবা 3 বছরের মেজর OS আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে আর কবে লঞ্চ হবে। দেখুন, কবে লঞ্চ হবে বলতে গেলে আমি যতদূর খবর পেয়েছি, এটা লঞ্চ ডেট হলো ফেব্রুয়ারি মাসের মিডিলের আগে। আর এরপর প্রাইস সম্বন্ধে বলতে গেলে, রিয়েলমি P1 বলে স্মার্টফোনটা লঞ্চ হয়েছিল 15,000-এর আশেপাশে। তো আমরা এক্সপেক্ট করছি যে রিয়েলমি P3 বলে স্মার্টফোনটা হয়তো ইন্ডিয়ান মার্কেটে আসার কথা 17,000 ইন্ডিয়ান টাকার আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকলে, বাংলাদেশের যতদূর মনে হচ্ছে এটা লঞ্চ হওয়ার কথা 25 থেকে 30,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সবের মধ্যে একটা আপনাকে জানাবো, এই যে স্মার্টফোনটা যে আসতে চলে, সেটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে দেখি, তো এর সঙ্গে কম্পিট করার মতো অনেক ফোন অ্যাভেলেবেল আছে। তো আমরা যদি সবকটা ফোনের সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল প্রায় সবাই আমাদের দেবে 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে। এরাও আমাদের সেম জিনিস দিচ্ছে, মানে ডিসপ্লের দিক থেকে কোনো ডিফারেন্স নেই। প্রসেসর কম্পিটিশনে অ্যাভেলেবেল প্রায় সবাই আমাদের দেবে Dimensity 7300, মানে রিয়েলমি নিজেই এই মুহূর্তে আমাদের প্রোভাইড করছে Dimensity 7300, মানে প্রসেসরের দিক থেকে এটাকে আমি অ্যাভারেজ বলবো। তাছাড়া ক্যামেরা এই মুহূর্তে একটা অলরাউন্ড ক্যাটাগরিতে 15,000 টাকার আশেপাশে OIS পাওয়া খুবই মুশকিল। শুধুমাত্র দুটোই ফোনে আছে, একটা হলো Galaxy M35, দ্বিতীয়টা হলো Poco M7 Pro। আর এই দুটোই ফোনকে আমরা গেমিং ফোন বলতে পারি না, কিন্তু রিয়েলমি P3 বলে স্মার্টফোনটা একটা প্রপার গেমিং ফোন হিসাবে লঞ্চ হবে। তো এই জন্য গেমিং ফোনের ক্যাটাগরি হিসাবে এখানে যে আমরা পাচ্ছি OIS আর EIS, সেই জন্য আমি ক্যামেরাটাকে এখানে গুড রেটিং দেবো। তাছাড়া ভেরিয়েন্ট এই মুহূর্তে প্রাইস পয়েন্ট অ্যাভেলেবেল সব ব্র্যান্ড আমাদের দিচ্ছে 6/128 জিবি, এরাও আমাদের দিচ্ছে এক্স্যাক্টলি সেম, মানে ভেরিয়েন্টের দিক থেকে এক্স্যাক্টলি ইকুয়াল। তাছাড়া ব্যাটারি আর চার্জার 6000 mAh ব্যাটারি, তার সঙ্গে 45 ওয়াটের চার্জার, তাও আবার অ্যামোলেড ডিসপ্লে, এই সবকটার কম্বিনেশন প্রাইস পয়েন্টে পাওয়া এখনকার দিনে সত্যি খুব মুশকিল। তো এই জন্য ব্যাটারি আর চার্জারের দিক থেকে এটাকে আমি গুড রেটিং দেবো। তাছাড়া স্পিকার এই দিক থেকে সবাই দিচ্ছে ডুয়াল স্পিকার, এরাও দিচ্ছে ডুয়াল স্পিকার। আর OS আপডেট সবাই দিচ্ছে 2 অথবা 3 বছরের মেজর OS আপডেট, এরাও আমাদের সেম জিনিস দিচ্ছে। তার মানে দেখুন, ভিডিওর আসলে জাস্ট আমি এটাই বলবো, যদি আপনার বাজেট থাকে আজকের দিনে 15 থেকে 18,000 টাকার মধ্যে একটা অলরাউন্ড গেমিং সেন্ট্রিক স্মার্টফোন নেওয়া, তো আমার মতো মনে হয় রিয়েলমি P3 জন্য আপনার ডেফিনেটলি ওয়েট করা উচিত।
তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানেন এই যে রিয়েলমি P3 বলে যে স্মার্টফোনটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটা সম্বন্ধে নিজে কনফার্ম বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী কোনো একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।